চিকেন স্টিক আমরা সবাই কম বেশি চিনি, তাই না? এবং খেতে অনেকেই ভালোবাসি। তো আমি আজকে বাসায় তৈরি করব চিকেন স্টিক। চলুন আমরা সবাই দেখে আসি আমি কিভাবে ঘরোয়াভাবে চিকেন স্টিক তৈরি করে ফেললাম। তো চিকেন স্টিকটাকে তৈরি করার জন্য আমি একদম হাড় ছাড়া কিছু মুরগি নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, এক চামচ করে পরিমাণে। তারপরে দিয়ে দিলাম এখানে রসুন গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আমার হাতে গড়া কিছু মাংসের মশলা অল্প পরিমাণে। তারপর ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ, কালো আর সাদা গুঁড়ো করা। এই গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ছাড়া একদমই ভালো লাগে না স্বাদটা। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এই সবগুলোকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করাটাই কিন্তু আসলেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যারিনেটটা সব থেকে স্বাদ বয়ে আনবে। দিয়ে দিলাম ভিনেগার, তারপর দিয়ে দিলাম সাদা তেল। আবারও আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট না করলে আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো ম্যারিনেটটা যতই ভালো হয় আমার কাছে এই মাংসের স্বাদটাও ততটাই ভালো লাগে। তারপর আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে দেওয়ার পরে হঠাৎই মনে পড়লো লেবু দিইনি। তারপর আমি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে লেবু। লেবুটা কিন্তু এই মাংসের স্বাদটাকে খুবই স্বাদ বয়ে নিয়ে আসবে। তো আমরা অবশ্যই লেবুটা দেবার চেষ্টা করব। তো লেবুটাকে দিয়ে খুব সুন্দর করে আমি আবারও এটাকে ম্যারিনেট করে দেব। আপনারা নিশ্চয় ভাবছেন আমি অনেকক্ষণ যাবত এটাকে ম্যারিনেট করতেছি। হ্যাঁ, অনেকক্ষণ যাবতই আসলে ম্যারিনেট করব। আর এটাকে আমি চিকেন স্টিকে করে নেব। আর এই চিকেন স্টিকটা কিন্তু অবশ্যই মাংসটা গাঁথার আগে এটাকে পানিতে আধা ঘন্টা পরিমাণে হলেও আপনি ডুবিয়ে রাখবেন, কারণ না হলে এই চিকেন স্টিকটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু একটা গোপন টিপস। তো এটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিলাম। তারপর এটা আমি যেই মশলাটা থাকবে সেই মশলাটাকে ফেলে দিব না। এই মশলাটার ভিতরে আমি কিছু পরিমাণে টমেটো সস দিয়ে এবং সাদা তেল দিয়ে এটাকেও তৈরি করে নিলাম, কারণ চিকেন স্টিকটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার গায়ে একটু ব্রাশ করে নেব। দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট পরিমাণ মতো। টেস্টি সল্ট দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দর করে আবারও মিক্স করে নিলাম সাদা তেল দিয়ে। তো এটাকে আমি একটা সাইড করে রেখে দেব ব্রাশে দিয়ে, কারণ এটাকে আমি পরবর্তীতে যখন মাংসটা একটু হবে ব্রাশ করে দেব। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম চিকেন স্টিকগুলো খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করে অল্প আঁচে আমাকে করে নিতে হবে। আপনাদের যদি সময় থাকে, আমি তাওয়াতে দিয়েছি, আপনারা যেভাবে পারেন সেভাবেই দিবেন। এক একজনের বুদ্ধি জ্ঞান এক এক রকম হয়ে থাকে। তো আমার একটা পার্ট খুব সুন্দর করে হয়ে গেছে, তাই আমি একটু সেই মশলাটা সাইডে রাখা মশলাটা আমি ব্রাশ করে দিলাম। খুবই সুন্দর করে একটু ব্রাশ করবে আলতো আলতো করে, যেন কোনো সাইডে না পড়ে, মাংসের গায়েই থাকে। এটা কিন্তু আসলে মাংসের স্বাদটা অনেক বাড়িয়ে দিবেন এই মশলাটা। তো খুবই ভালো লাগবে, আর হচ্ছে ক্রিস্পি হবে, আর খুবই মজাদার একটা লুক দেবে। আপনারা অবশ্যই এটা যখন আমি নামাবো অবশ্যই দেখতে পারবেন। তো আমি খুব সুন্দর করে এটাকে ব্রাশ করে নিয়েছি একটা পার্ট। আরেকটা পার্ট আমি যখন উল্টে দেবো তখন দেখতে পারবেন এই যে খুবই সুন্দর হয়ে গেছে আমার চিকেন স্টিকগুলো। তো আপনারা কে খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।